এখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা প্র্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এক দফা দাবিতে কাল সারা দেশে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র। কোটা সংস্কার আন্দোলনের খবর বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে স্থান পেয়েছে। Injured hundreds. The freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy. ছাত্রলীগ বিক্ষোভকারীদের ওপর হামলা করেছে এবং এতে প্রায় 500 শিক্ষার্থী আহত হয়েছেন। নানা কর্মসূচি পালনের 2 সপ্তাহের মাথায় এসে হামলার মুখে পড়ে কোটা আন্দোলন। আন্দোলনে যোগ দিয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহ। ইন্টারনেট বিচ্ছিন্নতায় আইটি খাতে ক্ষতি হয়েছে অপূরণীয়। ফ্রিল্যান্সার উদ্যোক্তারা বলছেন ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। টানা 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খুলে দেওয়া হয় গুগলের ক্যাশ সার্ভার। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনো বন্ধ আছে মোবাইল ইন্টারনেট সেবা। এতে বিপাকী গ্রাহকরা দ্রুত ডেটা চালু করার দাবি জানিয়েছেন তারা। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। এই কোটার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এখন থেকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরিতে 93% নিয়োগ হবে মেধায়। মুক্তিযোদ্ধা কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1 এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য থাকবে 1% কোটা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ চালানো হবে। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। মানুষ মরে তবু সমাজ নীরবে হাসে। এসব জানে বিষণ্ণতা স্বপ্ন দেখায় এ ব্যর্থ জীবন। আপন কেউ নিঃস্ব না হলে কষ্টে কালি চিঠি লিখে যাবে।